ডেইলি এক্সামের সময় আমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়লে আলটিমেটলি এই চ্যাপ্টারটা আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। সো এইটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে হবে। এবং একটা চ্যাপ্টার কয়বার পড়া উচিত, কতক্ষণ সময় দিয়ে পড়া উচিত। ধরো তুমি শনি সম্বুধ কোচিংয়ে যাও, তার মানে একটা চ্যাপ্টার পড়ার জন্য তুমি সময় পাও 1.5 থেকে 2 দিন। এখন আমি যখন দেখছি স্টুডেন্টের কথা বলে যে ভাইয়া মার্ক খুব কম আসে, আমি বলি তুমি কয়বার পড়ে আসো, যে ভাই আমি একবার ভালো মতো পড়ে আসি। তো এই জিনিসটা কখনো করা যাবে না। যে বলে ভাই কয়বার পড়বো, তোমাকে মিনিমাম 3বার, এবং আমি হায়েস্ট ডেইলি এক্সামের আগে 5বার পর্যন্ত রিভিশন দিতে পারছি একটা চ্যাপ্টার। সো 3 থেকে 5বার তোমাকে পড়তে হবে, 3বার ইজ মিনিমাম। এবার ভাই তুমি বলতে পারো যে ভাই একবার পড়তে তো টাইম পাই না। সো পড়ার টেকনিক আছে যে কীভাবে পড়তে হবে, তাহলে আমি টাইম ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, সো প্রথমে চলে আসি। আমি যখন প্রথমবার পড়বো অবশ্যই আমি কী পড়বো, দাগানো বই, যেটা আমার দাগানো থাকবে। এই দাগানো বই আমি শুধুমাত্র রিডিং পড়বো, আর কোনো কিছু পড়বো না। আমি মনে রাখার চেষ্টা করবো না যে আমার এখানে এইগুলো মনে রাখা লাগবে, হাবিজাবে অনেক কিছু লাগবে, এইসব কিছু আমার দরকার নাই। সব কিছু রিডিং পড়বো। এখন ওইখানে লাল নীল সবুজ কালিতে দাগানো আছে, তুমি একটা পেন্সিল নেবা। কী নিবা? আই রিপিট, পেন্সিল। কি? পেন্সিল। পেন্সিল নিয়ে তোমার যেটা মনে হয় যেটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসতে পারে, সেগুলো দাগা ফেলবা। ঠিক আছে, এইটা পড়তে তোমার সবচেয়ে বেশি টাইম লাগা উচিত, সবচেয়ে বেশি সময় লাগা উচিত এইবার পড়তে। ধরে দিলাম আমি 4 থেকে 5 ঘন্টা লাগবে একটা চ্যাপ্টার পড়তে, এর চেয়ে কম লাগার কথা না, এরকমই লাগার কথা। এখন যখন আমি দাগানো বইটা পড়ছি, সাথে আমার ইচ্ছা মতো আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো পেন্সিলে দাগায় ফেলছি, তার মানে আমার বইয়ের অলমোস্ট সবগুলো ইনফরমেশান যেগুলো ইম্পর্টেন্ট আমার দাগানো শেষ। ওকে, ডান। এইটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আমি কি করব? সেকেন্ড স্টেপে গিয়ে আমার কাজ হবে আমি মুখস্থ শুরু করব। শুধুমাত্র দাগানো লাইন, প্লাস এই দাগানো লাইন আমি কী করবো, মুখস্থ করার চেষ্টা করব। এখন এই মুখস্থটা কীভাবে করতে হবে? তুমি ভাই পড়ে গেলে মুখস্থ হবে না। তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ কর্টিকেশনের ছক তুমি পড়ছো, রিডিং পড়ে আসলে হবে না। এই যে পড়লাম এই পেজটা, পড়ার পর ভাবতে হবে আচ্ছা 1 নম্বরের নাম কী ছিল, 2 নম্বরের নাম কী ছিল, 3, 4, 5 কী নাম ছিল, এই নাম ছিল, ওকে ডান। আর কাজ কী কী ছিল, এই কাজ ছিল। এইভাবে মুখস্থ করতে হবে। এভাবে মুখস্থ করলাম, হচ্ছে একটু কম সময় লাগবে। এরপর একবার তুমি পড়ে ফেলছো, দ্বিতীয়বার পড়ে ফেলছো, তৃতীয়বার পড়তে গেলে তোমার কী লাগবে, বোরিং লাগবে, এটা স্বাভাবিক। সো এখন আমরা কী করব, এরপর দাম করে একটা এক্সাম দিয়ে ফেলবো। কী এক্সাম? প্র্যাকটিস বুক থেকে এক্সাম দেবো। প্র্যাকটিস বুক থেকে এক্সাম দেবো। এই কাজটাই ম্যাক্সিমাম পোলাপান করে না, এই জন্য পরীক্ষায় ডেইলি এক্সামে মার্ক খারাপ আসে। তো প্র্যাকটিস বুক থেকে তোমাকে এক্সাম দিতে হবে। এখন প্র্যাকটিস বুক থেকে যখন এক্সাম দিব, তখন আমার নিশ্চয়ই কিছু না কিছু ভুল হবে। শুধু ভুলগুলো দেখলে হবে না, এখন ভুল দেখার সিস্টেম আছে। তোমাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার A, B, C, D। আবার 2 এর ক্ষেত্রেও সেম, A, B, C, D। এখন দুইটা সিনারিও কল্পনা করি। প্র্যাকটিস আমি অল্প করবো, ওই যে 4000 5000 প্রশ্ন প্র্যাকটিস করা লাগে না, 100 প্রশ্ন অনেক বেশি। ঠিক আছে, ভালো মতো প্র্যাকটিস করতে পারো। মনে করো 1 নম্বর প্রশ্ন আমি আসছি, নিচে কোনটা সঠিক বা নিচে কোনটা সত্য, আমি জানি এটা সত্য, বাকিগুলো কেন মিথ্যা এটাকে আমি জানি, বাকি 3টা। ওকে, আবার যদি আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, যে 3 নম্বর কর্টিকেশনের নাম কি, অকুলোমোটর, তাহলে কিন্তু 4 5 সবগুলো জানি। এখানে ধরো ছিল অকুলোমোটর, অকুলোমোটর কত নম্বর, 3 নম্বর, এখানে ছিল 4 5, এখানে 6, তাহলে 4 নম্বর নাম কি মনে আছে, টকলেট, ওকে ডান। 5 নম্বর নাম কি মনে আছে, জি মনে নাই, আচ্ছা মনে নাই, তার মানে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবো। 6 নম্বর নাম মনে আছে, জি আছে। এখন এ গেল, নেক্সট পয়েন্টটা আমি পারলামই না, সেটা একটা ক্রস দিয়ে রাখলাম। ওকে ডান। এরপরের পড়াটা হবে আমার যেখান থেকে ভুল গেছে। ধরো কর্টিক স্নায়ুর একটা লাইন ভুল গেছে, কোন নাম্বারটা, আমি 4 নম্বরের নামটা আমার মনে নাই, তাহলে আমি কি করব, আমি শুধুমাত্র 4 নম্বর নামটা দেখবো না, শুধু 4 নম্বর নাম টকলেট দেখে চলে আসলাম, এটা করলে হবে না। তোমাকে ওই পুরো ছকটাই রিভিশন দিতে হবে, পুরো ছক, মানে আমার যেখান থেকে ভুল গেছে সেই টপিকটাই আমাকে রিভিশন দেওয়া লাগবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার 3 নম্বর রিভিশন। আর 3 নম্বর রিভিশনে আমি কী করতেছি, আমি পুরো ছকগুলো রিভিশন দিচ্ছি যেখান থেকে আমার ভুল হয়েছে। সো এভাবে 3বার রিভিশন দিলাম, এখানে কি শেষ? না, এখানে শেষ না। এরপর তোমাকে করতে হবে
ভুল টপিকগুলো পড়ছি। এবার তোমার ফাইনাল টার্গেট কি? যদি টাইম ম্যানেজ করতে পারো তাহলে ফাইনাল টার্গেট হচ্ছে ভাই আমি রিভিশন দিব কোন স্টাইলে, আমার সময় 1.5 ঘন্টা, টাইম বাউন্ড, আমার সময় 1.5 ঘন্টা, এর মধ্যে আমার এই চ্যাপ্টারটা শেষ করা লাগবে। বা ধরে নিলাম বড় চ্যাপ্টার ক্ষেত্রে 2 ঘন্টা সময় দিলাম আমি তোমাকে, এর মধ্যে চ্যাপ্টারটা শেষ করতে হবে, কত দ্রুত শেষ করতে পারি। এখন এই যে আমি তোমাকে মার্ক করতে বলছি ভুল, এইগুলো তুমি কীভাবে মার্ক করবা? এগুলো অবশ্যই তুমি খাতা তৈরি করবা না, ভুলের খাতা তৈরি করবা না। সবাই খাতা তৈরি করতে বলবে, আমি বলতেছি করো না, কারণ ওই ভুলের খাতা রিভিশন দেওয়ার টাইম হয় না পরে। সো এখানে যে কাজটা করবা, এটার জন্য অন্য একটা কালার ইউজ করবা। এই যে ভুল প্লাস আমার মনে নাই, এর জন্য একটা অন্য একটা কালি থাকবে, যে কালিটা শুধুমাত্র তুমি ওইগুলো মার্ক করবা, যে এখান থেকে ভুল গেছিলো, এখান থেকে ভুল গেছিলো, এখান থেকে ভুল গেছিলো। এরপর আবার যখন তুমি পড়তেছি, এই যে আমি ভুল টপিকগুলো পড়ে ফেললাম, আর যখন আমি একদম ফাইনাল রিভিশন দিচ্ছি চতুর্থবারের মতো, তখন আমি কি করব, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পড়বো, এবং যেখান থেকে আমার ভুল হয়েছে সেগুলোকে আমি মেইনলি ফোকাস করব। ডান। এরপরে আমি কি করব, এরপরে আমার কোচিংয়ে ডেইলি এক্সাম আছে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, আমার ডেইলি এক্সাম আছে। সো আমি ডেইলি এক্সাম দিলাম, ডেইলি এক্সামে আমার নিশ্চয়ই কিছু না কিছু ভুল হবে, স্বাভাবিক, অনেক কম হবে, বাট 2-3টা ভুল যাইতে পারে। এই যে 2-3টা ভুল গেল, সেই 2-3টা ভুল আমি সেম স্টাইলে আবার সলভ করব। ওকে, তো এভাবে কিন্তু তোমার 5 বার ইজিলি রিভিশন দেওয়া যায় চাইলেই। বাট ওই যে ভাই একবার কোনো রকম ভালোভাবে পড়ে আসছি, ধীরে ধীরে পড়া যাবে না, একটু ফাস্ট পড়তে হবে, যেভাবে বললাম এভাবে পড়লে আলটিমেটলি ক্লিয়ার হবে। এখন একটা নোট, যখন দেখতেছো যে বায়োলজি বা একটা চ্যাপ্টার পড়তে ভালো লাগছে না, তখন কী করবা? ফোন চালাবা না, তখন তুমি ওখানে জিকে ইংলিশ পড়ে ফেলবা ঠাস করে, বুঝছো? ওই যে 2-3 বার পড়তেছে একটা না, এগুলো পড়তে আর কারো ভালো লাগে না, তোমার মাঝখানে জিকে ইংলিশ পড়ে ফেলবা। এবং আমাকে যদি বলো ভাই আপনি এতগুলো কখন করতেন, আমি প্রথমে পড়তাম, ধর কোচিং দুপুরে থাকতো, দুপুরে শেষ, আমি এসে এই রিডিং পড়তাম প্লাস আমার এক্সামটা আমি দিয়ে ফেলতাম, পরের দিন সকালে উঠে জিকে ইংলিশ পড়তাম, তারপর আমি আবার রিভিশন দিতাম, তারপর কোচিংয়ে গিয়ে এক্সাম দিতাম, এক্সাম দিয়ে আবার চলে আসতাম, এই স্টাইল ফলো করতাম। ওকে, এভাবে পড়লে তোমার কী সুবিধা হবে, তোমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি রিভিশন দিতে পারতেছো। এর ফলশ্রুতিতে তুমি কি হবে, যখন তোমার উইকলি হবে, যখন তোমার উইকলি এক্সাম হবে, তখন দেখবা যে 7-8টা চ্যাপ্টার একসাথে, সময় একদিন, তখন তুমি খুব ভালোভাবে রিভিশন দিতে পারবা এবং জিকে ইংলিশে ফোকাস করতে পারবা, সব কিছু মেনটেন করে তুমি ভালোভাবে এক্সাম দিয়ে আসতে পারবা। আদারওয়াইজ তুমি ওই সময় ঝামেলা হবে, প্লাস যখন তুমি সাবজেক্ট ফাইনাল দিবা, পেপার ফাইনাল দিবা, মডেল টেস্ট দিবা, তখন আর বেশি ঝামেলা হবে। এভাবে তুমি যদি পড়তে পারো তাহলে তোমার সময় ইনিশিয়ালি একটু বেশি লাগবে, বাট আলটিমেটলি তুমি অনেক লাভবান হবা। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ সকলকে।